দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে ও ভেঙে পড়া চলচ্চিত্র শিল্পে নতুন করে প্রাণ সঞ্চার করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বিএফডিসি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার এফডিসিতে চালু করা হলো বিজনেস অটোমেশন সার্ভিস ও সিনে আর্কাইভ। একই সঙ্গে নবায়ন করা হয়েছে সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পট। এফডিসিতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এসব সংস্কারের উদ্বোধন করেন সরকারের সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ভেঙে পড়া চলচ্চিত্র শিল্পকে নতুন করে প্রাণ সঞ্চার করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বিএফডিসি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় নতুন করে এফডিসিতে চালু করা হলো অটোমেশন সার্ভিস ও সিনে আর্কাইভ। একই সঙ্গে সংস্কার করা হয়েছে সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পট। গত মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির প্রাঙ্গণে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এসব কার্যক্রমের শুভ সূচনা করেন সরকারের সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সিনেমা নিয়ে অনেকে বলে যে সিনেমা আচ্ছা এটা নিয়ে এত কিছু কি, কিন্তু আমার কাছে মনে হয় সিনেমা এমন একটা মাধ্যম, ভাষা ছাড়াও যা নিজের সমস্ত বক্তব্য পৌঁছে দিতে পারে দেশ থেকে দেশান্তরে। বিএফডিসি হচ্ছে সেই সিনেমা বানানোর জায়গা যা কিনা প্রত্যেকটা নির্মাতার জন্য সরকারের সমস্ত সাপোর্ট দেবে, নির্মাণ সহজ করবে প্রত্যেক তরুণ নির্মাতার জন্য। দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে একত্রে কাজ করতে হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মাহফুজ আলম। আমরা মনে করেছিলাম যে এটা একটা আর্কাইভ হওয়া দরকার। বিএফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেকদিন ধরে দেখেছি, আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এখানে ফিল্ম প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে যে কথাগুলো এসেছে যে বাংলা ফিল্মকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, এটা আমারও স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের প্রজন্মের স্বপ্ন। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিদের সামনে নাচ ও গান পরিবেশন করেন চলচ্চিত্রের সব জনপ্রিয় শিল্পীরা। শাহিন শুভ, নিউজ 24।